মহা কার্টুন টিভি। জাদুর ব্যাট। একটি শহরে বায়ু নামের একটি ছেলে তার বুড়ি দাদির সঙ্গে থাকত। তার বাবা মা ছিল না, আর তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। বায়ু খেলাধুলায় সবার থেকে আগে থাকত, আর ওর পছন্দের খেলা ছিল ক্রিকেট। একদিন সে তার বন্ধুদের সাথে ক্রিকেট খেলছিল। ওখান থেকে কিছু দূরে গাড়ির ভেতরে থাকা শচীন নামের একজন লোক বায়ুকে ক্রিকেট খেলতে দেখছিলেন। যখন ম্যাচ শেষ হলো, তখন তিনি বায়ুকে নিজের কাছে ডাকলেন আর বললেন, আচ্ছা বাবু, তোমার নাম কি? আমার নাম বায়ু। কিন্তু আপনি কে? আমি তো আপনাকে এর আগে কোনোদিন দেখিনি। তোমাদের ঘরে কি কোনো টিভি নেই? না স্যার, আমাদের ঘরে টিভি, ফ্রিজ, কুলার কিছুই নেই। তাহলে ছেড়ে দাও বাবা। আমার নাম সচিন। আমি এই টেস্ট ক্রিকেট টিমের কোচ। কি? আপনি ক্রিকেট টিমের কোচ? আপনার সাথে দেখা করে আমার খুব ভালো লাগলো। তুমি কোথায় থাকো? আমি কি তোমার বাবা মায়ের সাথে দেখা করতে পারি? স্যার, আমার বাবা মা কেউ নেই। আমি আমার ঠাকুমার সাথে থাকি। এই কথা বলে বায়ু শচীনকে তার ঘরে নিয়ে গেল। শচীন বায়ুর ঘরে গিয়ে দেখল বায়ুর ঘর খুবই ছোট, আর ওর ঘরের অবস্থা খুবই খারাপ। শচীন যখন বায়ুর ঘর দেখছিল, তখন বায়ু তার দাদিকে বলল, ঠাকুমা, ইনি হলেন সচিন স্যার। ইনি তোমার সাথে দেখা করতে চান। হ্যাঁ বলো বাবা, কি ব্যাপার? আচ্ছা, বায়ু কি আপনার গাড়ির কাঁচ বল মেরে ভেঙে দিয়েছে? না না ঠাকুমা, আপনার বায়ু ভীষণ ভালো ক্রিকেট খেলে। আপনি ওকে কোনো ক্রিকেট একাডেমিতে ভর্তি করে দিন। ওর মধ্যে অনেক অনেক প্রতিভা আছে। বাবা, আমি এতটা সক্ষম নই। আমি আমি খুবই কষ্ট করে ওকে স্কুলে পাঠাই। এই অবস্থায় আমি ওর ক্রিকেটের খরচ কি করে চালাবো? আপনি চিন্তা করবেন না ঠাকুমা। আজ থেকে বায়ুর সমস্ত দায় দায়িত্ব আমারই। এখন থেকে আমি বায়ুর পড়াশুনো ও খেলাধুলার খরচ চালাবো। এই বলে কোচ শচীন সেখান থেকে বেরিয়ে গেলেন, আর উনি বায়ুকে সব রকম সাহায্য করতে শুরু করলেন। ওর পড়াশোনা হোক বা ক্রিকেটই হোক, সবকিছু কোচ শচীন নিজের দায়িত্ব ভেবে পূরণ করতে লাগলেন। এরই মধ্যে স্টেট ক্রিকেট ম্যাচ আরম্ভ হলো। তাই শচীন বায়ুকে ডাকলেন আর বললেন, বায়ু, এখন স্টেট ক্রিকেট লিগ শুরু হচ্ছে। আমি তোমাকে প্রথম 11-এ খেলানোর পুরো চেষ্টা করব। কিন্তু স্যার, আপনার কি মনে হচ্ছে যে আমি এই খেলার জন্য তৈরি আছি? নিজের ওপর ভরসা রাখো, তুমি নিশ্চয়ই ভালো খেলবে। একথা বলে কোচ শচীন সেখান থেকে চলে গেলেন। পরের দিন খেলা শুরু হলো, আর স্টেডিয়াম দর্শকে ভরা ছিল। সব খেলোয়াড়রা স্টেডিয়ামে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। কিন্তু বায়ু এসব দেখে একটু ভয় পাচ্ছিল। কিছুক্ষণ পর ম্যাচ শুরু হলো, আর বায়ু ব্যাটিং করার জন্য মাঠে নামল। তখনই কোচ শচীন ওকে বুঝিয়ে বললেন, বায়ু, মন দিয়ে খেলবে, ভয় পেও না, তুমি খুব ভালো খেলতে পারো। স্যার, আমি পুরো চেষ্টা করব। কিন্তু আমার খুব ভয় করছে। যদি আমি ভালো না খেলতে পারি তো? ভয় পেও না বায়ু, নিজের ওপর পুরো বিশ্বাস রাখো। এই কথা শুনে বায়ু যখনই মাঠে পৌঁছালো, তখন তাকে দেখে বিরোধী দলের খেলোয়াড়রা বলতে লাগলো, হা, এখন এই বাচ্চারা আমাদের সাথে খেলবে। মনে হয় ওদের টিম আমাদের কাছে হারার জন্যই খেলতে এসেছে। তাই তো ওরা বাচ্চাদেরকে খেলতে পাঠাচ্ছে। বিরোধী দলের খেলোয়াড়রা বারবার বায়ুর উপর মানসিক চাপ সৃষ্টি করছিল, আর বায়ুর ভয়ও বেড়ে যাচ্ছিল। তখন বায়ু সোজাসুজি বলারের সামনে ছিল। বলার যখনই বায়ুকে প্রথম বল মারল, তখনই বায়ু জোরে ব্যাট মারল, আর বল গিয়ে সোজা উইকেটে পড়ল, আর বায়ু প্রথম বলেই আউট হয়ে গেল।
বায়ুকে প্রথম বলে আউট হতে দেখে কোচ সচিন খুবই দুঃখ পেলেন। উনি বায়ুকে জিজ্ঞাসা করলেন, কি হলো বায়ু, তুমি তো এত ভালো ক্রিকেট খেলো, তাহলে 0 রানে প্যাভিলিয়নে ফিরে এলে? স্যার আমি কি করব, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি আপনাকে বলেও ছিলাম যে আমি এখনো তৈরি হইনি। বায়ুর কথা শুনে কোচ সচিন চিন্তায় পড়ে গেলেন আর বায়ুকে একটি ব্যাট দিয়ে বললেন, এই নাও, আজকের পর থেকে তুমি এই ব্যাটেই খেলবে। কিন্তু এই ব্যাট দিয়ে কি হবে? ব্যাট তো সব একই রকমের হয়, তাই না? বায়ু, এটা কোনো সাধারণ ব্যাট নয়, এটা একটা জাদুর ব্যাট। কি বললেন? জাদুর ব্যাট? এই ব্যাট দিয়ে তুমি যখনই খেলবে তোমার রান আরো অনেক বেড়ে যাবে। সচিনের কথা বায়ুর বিশ্বাস হয়ে গেল আর পরের সবগুলো ম্যাচ ও ওই ব্যাট দিয়ে খেলতে লাগলো আর দেখতে দেখতেই ওর স্কোর বাড়তে লাগলো। সব দর্শকরা ওকে ভালোবাসতে শুরু করে দিল। কিছুদিনের মধ্যেই বায়ু নামি দামি ক্রিকেটার হয়ে উঠল। এরপর বায়ুর টিম সেমিফাইনালে পৌঁছে গেল আর বায়ুর নিজের উপরে সম্পূর্ণ ভরসা ছিল যে সে সেমিফাইনালে জিতে ফাইনালে পৌঁছে যাবে। বায়ু সব সময়ের মতো খুবই ভালো খেলছিল, কিন্তু কিছু সময় পর বলকে হিট করার সময় ওর জাদুর ব্যাটটি ভেঙে গেল আর বায়ু চিন্তায় পড়ে গিয়ে বলতে লাগলো, আরে না, আমার জাদুর ব্যাট ভেঙে গেল। এখন আমি কি করে খেলবো? এটা ছাড়া তো আমি কিছুই করতে পারবো না। বায়ু এইসব চিন্তা করছিল। এমন সময় ওদের দলের একটি ছেলে আরেকটি নতুন ব্যাট নিয়ে এলো। কিন্তু বায়ু ওই ব্যাটটি দিয়ে খেলতে তো শুরু করেছিল, কিন্তু সে ঠিকমতো খেলতে পারছিল না আর আউট হয়ে গেল। কোচ বুঝতে পারলেন যে বায়ুর আত্মবিশ্বাস ভেঙে গেছে। কোচ তখন বায়ুকে বললেন, কি হলো বায়ু, তুমি নতুন ব্যাটে খেলতে পারলে না কেন? আপনি তো সবই জানেন স্যার, আমি ওই জাদুর ব্যাট ছাড়া একদমই খেলতে পারি না। কোচ সচিন আর বায়ু কথা বলছিল। এমন সময় স্টেডিয়ামে খুব জোরে আওয়াজ শোনা যাচ্ছিল। তারা যখন ক্রাউনের দিকে দেখল তো তারা দেখল তাদের খেলার দলের টিম আনন্দ উপভোগ করছিল, কারণ তাদের দল সেমিফাইনাল জিতে গিয়েছিল আর তারা ফাইনালের জন্য সিলেক্ট হয়ে গেছে। এটা দেখে কোচ সচিন বললেন, দেখলে বায়ু, তোমাদের টিম ফাইনালে পৌঁছে গেছে আর এটা শুধু তোমার ভালো খেলার জন্যই সম্ভব হয়েছে। হাহ, জাদু বলে আসলে কোনো জিনিসই হয় না, সব কিছুই আমাদের নিজেদের উপর নির্ভর করে। না স্যার, আমি এখন আর খেলতে পারবো না, আর ফাইনাল ম্যাচেও ব্যাটিং করতে পারবো না। আমি এই ম্যাচে খেলি বা না খেলি সেটা এই টিমের জন্য ভালোই হবে। কোচ সচিনের বারবার মানানোর সত্ত্বেও বায়ু খেলার জন্য তৈরি হলো না। আর শেষ পর্যন্ত সেই দিন এসে গেল যেদিন বায়ুর দল ফাইনালের ম্যাচ খেলবে। বায়ু ব্যাটিং করার জন্য মানা করছিল ঠিকই, কিন্তু তাও কোচ সচিন সাবস্টিটিউট খেলোয়াড় হিসেবে বায়ুকে তাদের টিমে থাকার জন্য সুযোগ করে দিলেন। এরপর বায়ুকে বললেন, তুমি তো এই ফাইনাল ম্যাচে খেলতেই চাইছিলে না, সেই জন্য আমি তোমাকে সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে রেখেছি। যখন তোমার দরকার পড়বে তখন তোমাকে খেলতে যেতে হবে। ঠিক আছে স্যার, কিন্তু আমি আশা করব যাতে আমাকে খেলার জন্য না যেতে হয়। এর মধ্যে খেলা শুরু হয়ে গেল আর বিরোধী দল বায়ুর দলের উপরে চাপ সৃষ্টি করা শুরু করে দিল। বায়ুর দল একের পর এক 9টা উইকেট হারিয়ে ফেলল আর ওদের 1 ওভারে 24 রানের প্রয়োজন ছিল। ম্যাচ দেখতে আসা দর্শকরা ধরে নিল যে বায়ুর টিম হেরে যাবে। তার জন্য তাদের ফ্যানরা স্টেডিয়াম ছেড়ে চলে যেতে লাগলো আর ঘরে বসে টিভি দেখা ক্রিকেট প্রেমীরা তাদের টিভি বন্ধ করে দিল, কারণ তাদের মনে হচ্ছিল যে বায়ুর দল ম্যাচ হেরে যাবে। এরই মধ্যে বায়ুর দলের একজন রান বানানোর জন্য দৌড়াতে গিয়ে পড়ে গেল আর ও খুব ব্যথা পেল। তখন সচিন বায়ুকে বললেন, বায়ু, এই খেলোয়াড় আর খেলতে পারবে না, আর এখন তোমাকেই মাঠে নামতে হবে। কিন্তু স্যার, আমি চাই না যে আমার জন্য আমার টিম খেলায় হেরে যাক। যদি তুমি খেলতে না যাও তাহলেও তোমার টিম হেরে যাবে। কিন্তু আমার জাদুর ব্যাট ভেঙে গেছে। বায়ু, ওটা জাদুর ব্যাট ছিল না, ওটা তো এমনি একটা ব্যাট ছিল। তুমি তোমার আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলে।
তোমার ভিতরে আত্মবিশ্বাস জাগানোর জন্য আমি তোমাকে এই ব্যাটটা গিফট করেছিলাম। বায়ু, জাদু আমাদের ভিতরে থাকে। আমরা চাইলে সব কিছুই করতে পারি। আর আজ তোমাকে এই ম্যাচ জিততেই হবে, নিজের জন্য, নিজের টিমের জন্য, আর নিজের বুড়ি ঠাকুমার জন্য। কোচ সচিনের কথা বায়ুর মনে ভীষণভাবে দোলা দিল। আর বায়ু সাধারণ একটা ব্যাট নিয়ে খেলার জন্য সোজা গ্রাউন্ডের দিকে চলে গেল। বায়ু তার আক্রমণাত্মক খেলা দিয়ে তার দলকে 24 রান দিল। পরের দিন যখন সমস্ত দর্শক টিভি আর নিউজ পেপার দেখল, তখন তারা খুব আশ্চর্য হলো। যে দলটিকে তারা ভেবেছিল হেরে যাবে, একটি ছোট্ট খেলোয়াড় সেই টিমটাকে জিতিয়ে দিল। সব জায়গায় শুধু বায়ুর নাম চর্চা হতে লাগলো। তারপর বায়ু সচিনকে বলল, স্যার, এই সমস্ত কিছু আপনার জন্যই হয়েছে। যদি আপনি আমাকে সঠিক পথ না দেখাতেন তাহলে আমি কিছুই করতে পারতাম না। একজন ভালো গুরুর ভূমিকা প্রত্যেকের জীবনেই ভীষণ গুরুত্বপূর্ণ। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের কার্টুন শোজ সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।